তেলটা একটু গরম হোক, সেই ফাঁকে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি এই গরমেও ভালো আছেন। আর মনে করি যে ২-১ দিনের মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বৃষ্টি নামবে। তো যাই হোক, এই যে দেখেন আমার এখানে না গাছ ছাড়াই আম ধরে। খুব মজার না? এই আমটা হলো কাঁচা মিঠা আম। আর একেকটা আমের ওজন এত, আমি ওজন জানি না, কিন্তু অনেক বেশি। যখন ওখানে একদম গেটের সামনেই বিশাল আম গাছ, আমার এই জায়গাটা যখন কিনেছি তখনই আম গাছ ছিল। যিনি গাছটা লাগিয়েছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার হাতের গাছের আম অনেক মানুষ খেয়েছে। মনে মনে আম ধরে। আম গাছটা আসলে মোটামুটি ছোট ছোটখাটো একটা বট গাছের সমান, এবং ধরেও। এবার যে আম একটু কম, কিন্তু তারপরেও ওই গাছটাতে এত বড় বড় আম। তো আমি চিন্তা করলাম আমি একটু আচার বানাই, মিষ্টি আচার। তো আমগুলো আবার দেখাচ্ছি। এখানে কিন্তু বেঁধে রাখি নাই, এখানে কিন্তু ওয়ালের মধ্যে আমটা ধরেছে। খুবই হাস্যকর কথা। আমি আচারে প্রথম বিসমিল্লাহ, একটু শুকনা মরিচ দিলাম, তারপরে দিব, আমি ২টা কড়াইয়ে চড়াবো, কিন্তু একসাথে একটু প্রবলেম হতে পারে, সেই জন্য আমি আগে পরে দিব। এটা ৫ ফোড়ন। এই ৫ ফোড়নটা এই যে এই যে চাঁদের মতো মশলাটা, মানে একাদশ প্রথম চাঁদের মতো যে বাঁকা মশলাটা, এটা যে কি নাম আমি জানি না, কিন্তু এটা বগুড়ার মানুষরা খুব খায়। এটা, এই মশলাটা একসাথে পাওয়া যায়। এখানকার মানুষরা বলে ডাল মশলা, তাই বলে না? ডাল মশলা বলে, সম্বার মশলা। একটুখানি একটুখানি জিরা দিলাম, একটুখানি দারুচিনি পাতা, বারবার বলতেছি না, একটুখানি তেজপাতা, আচার বানানো খুব সহজ যদি জানা থাকে। একটা গোপন কথা বলি, আমি অনেক রকম আচার বানাই, কিন্তু আমি নিজে খাই না। খাই না মানে অত বেশি, মানে ভাত খেতে বসে আমার সাহেব বলবে, ওই যে ওই আচারটা দাও তো, ওই যে চিকন চিকন ওই আচারটা, আবার আরেকদিন বলবে ওই যে মিষ্টি মিষ্টি ওই আচারটা। এত রকম আচার, কোনোটার নাম সে জানে না। তারপরে আমাকে বয়ম হাতড়াতে হবে যে কোনটা কোন আচারটা দিব। একদিন তেঁতুলের আচার, একদিন আমের আচার, একদিন জলপাইয়ের আচার, এরকম দেই। কিন্তু আমার কখনোই মনে হয় না যে আচার খাই। মেয়ে খায়, ছেলের বউ খায়, মা খান, এরকম বোন খান, কিন্তু মানে ওদের সাথে বসলেও আমি খুব একটা আচার খাই না। যাই হোক, আমি এটা খুবই সহজ, আমার মনে হয় খুব সহজ, কিন্তু কাটতে কোহিনুর আপার অনেক কষ্ট হয়েছে, কারণ এই আটিটা শক্ত হয়ে গেছিল। এই আটিটার জন্য কোহিনুর আপার ১২টা বেজেছে। থ্যাংক ইউ কোহিনুর আপা, আশেপাশে আছেন উনি। তো আমি আচার আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আসছি। আমি এখানে ২ চড়া যে চড়িয়েছি আচার, এখানে যা করব এখানে তার প্রতিধ্বনি হবে। অতএব আমি ২টা কড়াইয়ের উপকরণ দেখাচ্ছি না, ওইটা একই আচার। এটা আগে, ওইটা ১০ মিনিট পরে। নুন দিলাম, একটুখানি এলাচ দিব, সিরকা দিয়ে দিচ্ছি,
এটা কাপ খানিক সিরকা, এখানে আছে হলো ধনিয়া গুঁড়া, আর না এটা শুধু ধনিয়া গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি আমি, পরে আবার দিব। আর এখানে হলো পাঁচফোড়ন, পাঁচফোড়ন হলো মেথি, সরিষা, কালো জিরা, মৌরি আর ধনিয়া, আর হলো শুকনা মরিচ। এখানে ভাজা শুকনা মরিচ আছে, আমি শুকনা মরিচ শুকনা খোলায় টেলে তারপরে এখানে দিয়েছি, কিছু হয়তো আস্তও থাকতে পারে। আর সরিষাও আমি এখানে সরিষা ভাজি নাই, এমনি নর্মাল সরিষা গ্রাইন্ড করে নিয়েছি। এটা এখন নাড়াচাড়া হবে, আমি গুড়টা আর একটু পরে দিব। আমটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি গুড়টা দেব। আমি আবার আসছি। এটা কাঁচা মিঠা আম, অত টক না, সেহেতু আমি একটুখানি তেঁতুল দিচ্ছি। আর এই যে এই কড়াইয়ের প্রতিধ্বনি একটুখানি শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিব। ফাইনালি সবকিছুই আমার ঝাল ঝাল হয়ে যায়। একটু হলুদ, যে কোনো আচারে হলুদ দিলে ভালো থাকে। হলুদের যে গুণাগুণ, অ্যান্টিসেপটিক গুণাগুণ, সেটা সিরকা যেরকম আচারকে ভালো রাখে, ঠিক সেরকম হলুদও আচারকে ভালো রাখে। মানে ওই যে ছাতা পড়ে না, এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। অনেক কষ্ট করে আচার বানাতে হয়, আচার তো আর রোজ দিন ভাতের মতো করে খাওয়া যায় না, কেউ খায়ও না। আবার রান্নাও, আচার তৈরি করাও অনেক কঠিন। তো আজকাল তো কিনতেই পাওয়া যায়। এই জন্যই আমি যেটা বলেছিলাম যে বাণিজ্যিকভাবে আচার শুরু করব কিনা, মানে ঠিক বুঝতে পারি না, এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, তো যে ধৈর্যটা থাকবে কিনা। আচার বানাতে আমার খুব পছন্দ, কিন্তু সেটা হলো শখ করে বানানো। আর যখন আমার এটা দায়িত্বের মধ্যে চলে আসবে, আমাকে মানে রেগুলার নিজে হাতে না বানালেও অবজার্ভ করতে হবে, তখন ব্যাপারটা আনন্দদায়ক থাকবে কিনা আমি জানি না। দেখা যাবে ভবিষ্যতের কথা, ইনশাআল্লাহ। এই যে প্রতিধ্বনি প্রতিধ্বনি শুনি, আমি প্রতিধ্বনি শুনি। এখন মেঘের প্রতিধ্বনি শুনছি। আমার মনে হয় এই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মনে হয় 2-1 দিনের মধ্যেই বৃষ্টি আসবে, কিন্তু সেটা ইনশাআল্লাহ বলেছিলাম, আমার মনে হয় সেটা আজকের রাতের মধ্যেই হবে। এবার আমি আচারের মধ্যে দিব গুড়। গুড়টা আর একটু ভাঙা হলে ভালো হতো, কিন্তু অসুবিধা নেই। অল্প অল্প একটুখানি খাটনি করলেই এবার আচার বানানো যায়, খাওয়া যায়। আমি এখানে, এটা হলো ধনিয়া, আস্ত ধনিয়া টেলে নিয়ে এমন ভাবে গুঁড়া করেছি যে যাতে অনেক বেশি পাউডার হয়ে হয়ে যায় নাই, আবার একটু একটু আস্ত রয়ে গেছে, যেটা দাঁতের নিচে পড়লে ভালো লাগবে। আর এটা হলো, আরেকবার, প্রথম দিকে একবার বলেছি, আরেকবার বলি, এখানে আছে কাঁচা সরিষা, শুকনা মরিচ টেলে নেয়া, আর হলো পাঁচফোড়ন ভেজে নেয়া। তো সবকিছু গ্রাইন্ড করে নিয়েছি, এটা আমি আবার শেষে আবার একটু দিচ্ছি। আমি ওই প্রতিধ্বনিতেও দিব। আপাতত এখানে আমার কাচের বয়ম নাই, আমি একটুখানি পিরিচেই ঢেলে আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি একটুখানি চেখে দেখি কেমন হলো। অনেক গরম।
আলহামদুলিল্লাহ, আমার আচার একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এইটার চুলা অফ করে দিলাম। এখন আমি এটাকে ধরবো। এটা তো আর আপনাদেরকে এত লম্বা সময় ধরে আমি বিরক্ত করতে চাই না। আমি বরঞ্চ এই আচারটা এটাও এখন অফ করি। অফ করে আমি এটা একটুখানি এটার সাথে যখন আমটা আচারটা সার্ভ করব তখন সাথে একটা এরকম আটি সাথে দিলে আটিটা খেতে ভালো লাগবে। তো যাই হোক, হয়ে গেল একদম পোক্ত আম। কারণ এই আমটা আর 2 দিন পরেই পেকে যাবে। তো কাঁচা মিঠা আম আসলে পাকার পরে ভালো লাগে না, এটা কাঁচা থাকতেই ভালো লাগে। কাঁচা কেটে খেতে একদম খুবই মিষ্টি, খুবই স্বাদ। আর সেই জন্য আসলে এই বুদ্ধিটা করা। কারণ পাকলে তখন আর একদমই কোনো মজা লাগে না। ফজলি আমের তো যেরকম একটা আলাদা মজা আছে, কিন্তু এটা এটা একদম এক্সাক্ট কাঁচা মিঠা আম। তো আপনাদের আমার যদি সত্যি সত্যি সামর্থ্য থাকতো, সামর্থ্য আমি অর্থনৈতিক সামর্থ্য বলছি না, সেটাও বটে। যদি সামর্থ্য থাকতো সবাইকে, যারা দেখছেন সবাইকে আমি দাওয়াত দিতাম, সবাই খেতেন, সেটা আমার জন্য অনেক আনন্দের হতো। কিন্তু সেটা তো আর পারা সম্ভব না। ইউটিউবে বা পেজে যারা রান্নার ভিডিও করেন, মানে কয়জনকে খাওয়াতে পারেন, এটা তো আসলে ভার্চুয়াল আর অ্যাকচুয়াল লাইফের তফাৎ। তো যাই হোক, আমি আমার ভিডিও শেষ করছি। আচার আমি একটুখানি খাই, সেটাই বরঞ্চ মানে আপনাদের সবার শান্তি। সবার জন্য অনেক দোয়া রইল, এবং আমার পক্ষ থেকে ভালোবাসা, শুভাশিস, শুভকামনা, দোয়া সবকিছু সারাক্ষণ অবিরাম। এবং আমার জন্য ঠিক আপনারা সেভাবেই দোয়া করবেন এবং এভাবেই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।